বেগুন নিয়েছি, তরুলি নিয়েছি, ঝিঙ্গা নিয়েছি আর আলু নিয়েছি। এই সবজিটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব, তারপরে আমি রান্নাটা শুরু করব। হচ্ছে কুলেখাড়া শাক, যেটাকে আমি ধুয়ে শিলনোড়া দিয়ে বেটে নেব। অল্প একটু জিরা নিয়ে নেব, পাতা বাটাটার সঙ্গেই এটা মিশাবো। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু পাতা বাটাও সঙ্গে নিয়েছি, তাহলে বাটতে সুবিধা হবে। কড়াতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর সঙ্গে দিয়ে দেবো 5 ফোড়ন। গ্যাসের ফ্লেমটা হাই থাকবে, কারণ এতে বেগুন দেওয়া আছে। ফ্লেমটা মিডিয়াম করে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছি যে প্রচুর জল বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে একটু ভালোভাবে নাড়তে হবে। এই জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে দেবো পাতা বাটাটাকে। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো। জলটাকে মেরে পুরো শুকনো করতে হবে, তবেই সবজিটা কমপ্লিট হবে রান্না। তো এটা আমার হয়ে গেছে, আমি একটা পাত্রে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এই কুলেখাড়া সবজির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।